সেরকম ভাবলে একটু সাবধান হয়ে যান। দেখছেন না আওয়ামী লীগের নেতাগো মাটির উপর দপদপায় হাঁটতো, এখন ইন্দুরের মতো পালায় রয়েছে না? ওইরকম করলে আপনাদেরও এই দশা হবে। কাজের কর্মে মন দেন গো উপদেষ্টা মন্ডলী, অনেক তো সংস্কার করলেন, এর মধ্যে আপনাদের চোখের সামনে দিয়া কাওয়া কাদের পগার পার হয়েছে, 3 মাস কই লুকায় ছিল কেউ জানতেন না। আসি নির্বাচন প্রসঙ্গে, শেষ পর্যন্ত ডক্টর ইউনূস নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। তিনি বলেছেন 2025-এর শেষে বা 2026-এর শুরুতে নির্বাচন হবে। এবার নিশ্চয়ই বাংলাদেশের পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা শান্ত হইতে পারবেন। এখন একটু দম নেন, মানুষের কাছে যান, তাদের দাবি তাদের এক্সপেকটেশনগুলি শুনেন, শ্রুতি দেন, ওয়াদা করেন, বলেন যে আপনারা ক্ষমতায় যাবেন না, দায়িত্বে যাবেন এবং শেখ হাসিনার মতো ফেসিবাদী হয়ে উঠবেন না। তো এখন তো বুঝতে পারলেন ডক্টর ইউনূস সরকার অনন্তকাল থাকতেছেন না। এইবার আপনাদের এই ঘ্যানর প্যানর বাদ দিয়ে রাজনীতিটা করেন। বাংলাদেশে যত উপানুষ্ঠানিক অর্থনীতি আছে, মানে উপানুষ্ঠানিক অর্থনীতি মানে সাদা বাংলা ভাষায় যেগুলিকে আসলে চাঁদাবাজির বিভিন্ন খানা আছে, আসলে যত চাঁদাবাজি আছে সেগুলি কেমনে কম করবেন, বেশি করবেন, কোন জায়গায় করবেন, কোথায় করবেন না, এগুলি ঠিক করেন। মানে বোঝে যে আওয়ামী লীগ যেগুলি করতো, মানে এটা এই অনেকের সাথে আমিও আসি, অনেকেই গণতন্ত্র মানে বুঝে যেই দুষ্টামিগুলি যেই অপরাধগুলি আওয়ামী লীগ করতো, গণতন্ত্রের মানে হচ্ছে সেগুলি আওয়ামী লীগ আর করতে পারবে না, সেগুলি করবো হচ্ছে আমি। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি জানতাম কই আছে তাহলে ধরে ফেলতাম, হা হা। ওই যে বাবুরাম সাপুরে, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোসফাস, মারে না কো ঢুসটাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সব জ্যান্ত গোটা দুই আনতো, ডান্ডা করে দেবো ঠান্ডা। বাহ, বেশ বেশ বেশ। ওরে বলি আওয়ামী আমলে যে অপকর্মগুলি করা হয়েছে, সেই অপকর্মগুলি কথা কই আর কতদিন কইবেন যে এই অপকর্ম হয়েছে? 4 মাস হয়ে গেছে গো স্যার, একটু এবার করেন যেন এরকম না হয়। তার জন্য কি ব্যবস্থা করতেছেন আপনারা? বাংলাদেশে মানুষ যখন 50,000 টাকা ঋণ নিতে চায়, তার জন্য জমি জমা, পুকুর, ঘটি, বাটি, লোটা, গামলা সব বন্ধ দিতে হয়। 50,000 কোটি টাকা ঋণের বিষয় এরকম কিছু কি আসে? মানে যে তারা ঋণ যে তারা নিছে, বাংলাদেশে যেগুলি ঋণ খেলাপি আছে, এগুলির বিরুদ্ধে আপনারা করেন হত্যা মামলা। এই যে ঋণ খেলাপি একটা ভালো জিনিস, এটা করলে কোনো অসুবিধা নাই। আমি যে ভবিষ্যতে বাংলাদেশে আর কাউরে ঋণ খেলাপি হইতে দেখবো না, এটা আমি কেমনে বুঝবো? এই হত্যা মামলা দেওয়াটা খারাপ, তাদের কেস যখন কোর্টে উঠবে তখন তারা আরামে খালাস পেয়ে যাবে। এইসব ঋণ খেলাপিদের ব্যাপারে একটু কষ্ট করেন, খোঁজ করেন কি করেছে তারা, তাদের স্পেসিফিক অপরাধেই মামলা দেন। এর সাথে কথা বলছেন এই যে মাননীয় বাণিজ্য উপদেষ্টা, আপনি ব্যবসায়ীদের সাথে কথা বলছেন, বাজারটারে দেখেন তো, হঠাৎ করে কেউ কৃত্রিমভাবে বেশি করে টাকা নিয়ে যেতেছে কিনা, কাউকে জিম্মি করতেছে কিনা, এগুলি খোঁজ নেন। উপদেষ্টা আছেন যে মানে যে শিশু উপদেষ্টা, ছোট উপদেষ্টা যারা আছেন তা, এবং উপদেষ্টা প্লাস যারা আছেন, উপদেষ্টা প্লাসও আছেন, কিন্তু কিছু কিছু আছেন উপদেষ্টা প্লাস সাহেবরা এই আলতু ফালতু বিতর্ক উস্কায় দেওয়া, এই দেশ ওই দেশ, এইটা দখল হবে ওইটা দখল হবে, এখানে রক্ত যাবে এখানে রক্ত দিব, এগুলি কথা বাদ দেন। কাজ করেন, যেগুলি উপদেষ্টা প্লাস আছেন যেহেতু সরকারের নাই, সেগুলি ভালো করে রাজনীতি করেন, রাজনীতি করে কি করবেন এটা মানুষের গিয়ে বলেন গিয়া। আপনাদের কি মনে আছে বৈষম্য বিরোধী আন্দোলনের ঠিক কোন পর্যায়ে এর সাথে আমাদের মতো সাধারণ মানুষরা কানেক্ট করেছে? বহু মানুষকে এই প্রশ্ন করেছি, তাদের প্রায় প্রত্যেকে জবাব দিয়েছেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানের সময়। নিশ্চয়ই এরকম না যে আপালিক ছাড়া বাংলাদেশের সবাই রাজাকার, বরং আওয়ামী লীগ সরকার 16 বছর ধরে যে ট্যাগিং এর বাইনারি দিয়ে সমস্ত বিরোধী কণ্ঠ দাবায়ে রাখছিল, এই স্লোগান তার উচিত জবাব। একটা ন্যায্য অধিকারের কথা জিজ্ঞেস করবো, তখন বলে দেয় রাজাকার। এই যে কথাটা বলে কেউ রাজাকার তকমা চায় না, আমি তো চাই না, আমার অনেক কষ্টে স্বাধীন হয়েছে, কে চায় তকমা পেতে, কিন্তু এটাকে ব্যবহার করা হয়। এই ব্যবহারের হাতটাকে এবার ছাত্ররা মুচড়ে দেওয়ার চেষ্টা করলো, এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষেরও এটা মুচড়ে দেওয়া উচিত আসলে। কিন্তু আমার কথা হচ্ছে যে দেখেন, আমরা কেউ রাজাকার হইতে চাই না, আমরা কেউ রাজাকার হওয়াটাকে নিজেরা মনে করি না, তাই বইলা যেগুলি হচ্ছে যে মুক্তিযুদ্ধের সিম্বল আছে, যেগুলি হচ্ছে মুক্তিযুদ্ধের সময় আমাদের কাজ করেছে, সেগুলির বাইরে যাওয়াটারও আমি আসলে স্মার্টনেস মনে করি না। মনে করি এই প্রজন্ম খুবই স্মার্ট, এবং এই প্রজন্মের লোকদের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে যে তারা দেশকে ভালোবাসাটা কিভাবে দেখাবে, এটা কোনো কিছু একটা চাপায় দেওয়ার জিনিস। কিন্তু দুঃখের বিষয় হলো হাসিনা আপা পলানোর সময় তার হেলিকপ্টারের প্রপেলারের ঝাপটায় সারা বাংলাদেশে এই জিনিস ছড়াইতে গেছেন। রিংয়ের শেষ নাই, হিন্দু মুসলিম আওয়ামী বিএনপি রাজাকার মুক্তিযোদ্ধা ভারতের দালাল পাকিস্তানের দালাল শাহবাগী হেফাজতি হিজাবি নারীবাদী বীর একটা স্ট্যাটাস করে আসেন। যেই পরিমাণ মানুষের শাহবাগী ট্যাগ দেওয়া হয়েছে, গোটা শাহবাগে অত লোক আটবে না। এখন দেখেন কে এইটার মধ্যে ওয়াচ করবে, কে একরি মনোজাত করবে। এটা নিয়ে যখন দুইটা পক্ষের সৃষ্টি হয়েছে, আমাদের কি উচিত হয়েছে এই বিভেদের আগুনে আরো তেল ঢালা, এইটা কিভাবে থামানো যায় সেটা দেখা। আমরা টঙ্গীতে একটা ছোট মাঠ দিছি, শুধু এমন একটা মাঠ, আমি আগেও বলছি যে এটা আসলে ফরজ ইবাদতের জায়গা না, মানে মক্কা না, এটা তো কাবা শরীফের লোকজন হজ করতে যাবে, ইসলামের 5টা স্তম্ভের একটা অনেক বড়দের এক ফরজের একটা, তা তো না। যথেষ্ট টাকা থাকলে হজ আদায় করতে হবে বাধ্যতামূলক, তা কিন্তু না। এই যে গরিব একটা দেশ, এখানে বাতাস দূষিত, যানবাহনের সংকট, জীবনের ঝুঁকি, সেখানে ফরজ ইবাদত না হওয়া সত্ত্বেও মানুষ সমবেত হইতেছে সারা দুনিয়া থেকে আইসা, থেকে মানুষ ওয়াজ শুনতেছে, আলোচনা শুনতেছে, পরবর্তী দিনের করণীয় শুনতেছে, বর্তমান সময়ের আলাপ শুনতেছে, আমরা কিভাবে চলবো থাকবো পড়বো খাবো এগুলির নির্দেশনা জানতেছে। আমরা কি এই বিভেদ সৃষ্টি করতে করতে 4 জন মানুষ মাইরা ফেলবো? মারা গেছে কিন্তু 4 জন লোক, 4 জন মানুষ আমরা মাইরা ফেলবো? কি প্রতিষ্ঠা করতে আপনারা তাদেরকে মেরে ফেলা হলো বলেন তো? আপনাদেরকে মারলেন, আমার একটু বলেন তো, এটা কি যুদ্ধের ময়দান? সাতকে জুবাইর কে, এর মধ্যে আবার কে সাতপন্থী কে জুবাইরপন্থী, কোত্থেকে এইগুলি আমাদের কাছে এত মারাত্মক ইম্পর্টেন্ট হয়ে উঠলো? এটা কি মানে এটা কি সবাই খেলা? মানুষের প্রাণ কোনো অর্থ বহন করে না?
এটা ব্রাজিল আর্জেন্টিনা, আভনি মোহামেডান, বিএনপি জামাত, আমরা কি প্রতিষ্ঠা করতে চাইলাম? আমার মনে হয় এক্ষুনি এই মুহূর্তে, মানে গতকালই করা উচিত ছিল, তবু এখনো সময় শেষ হয়ে যায় না। এই মুহূর্তে এই ধরনের কোনো বিভেদের মধ্যে আর থাকা উচিত না, এই বিভেদ পালা উচিত না। কারণ পরবর্তী মানুষ যখন দেখবে এখানে মারামারি করে 4 জন লোক মারা গেছেন, তখন তারা আসলে কি বুঝবে? কি নিয়ে মারামারি হইলো এখানে? আপনারা কি নিয়ে ফাইট করতেছেন বলেন তো? জনাব জুবারপন্থীরা কি প্রতিষ্ঠিত করতে চাইতেছেন? কতটা প্রিয় হয়েছেন আল্লাহ? কোন ইসলাম প্রতিষ্ঠিত করতেছেন আমার একটু বুঝান তো, কোন ইসলাম আপনারা প্রতিষ্ঠা করছেন? আমরা যারা এর মধ্যে ফু দিতেছি, এর মধ্যে কে ঠিক কে বেঠিক সেই বিশ্লেষণে বোর্ড বসাইছি, তাদের মধ্যেকার ব্যবধান আরো বাড়ায় তুলতেছি, তারা কি চাইতেছি বলেন তো? এটা কি একটা টেস্ট ম্যাচ চলতেছে? আমরা কি কেউ জিততেছি? এই প্রশ্নটা আমি রাখলাম আপনাদের জন্য। আমাদের দেখে আমরা বিজয় দিবসে খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে মোদি ভাই একটা পোস্ট দিলেন, তিনি বাংলাদেশের বিজয় এতই খুশি হয়েছেন যে এটাকে ভারতের আপন করে নিতে চাইতেছেন, মানে আরাইজ করে নিতে চাইতেছেন। সাথে সাথে আমাদের উপদেষ্টাদের মধ্যে আরো বেড়াফাড়া লেগে গেল। একজন তীব্র প্রতিবাদ চালাইলেন, আরেকজন বাংলাদেশের নতুন মানচিত্র হাজির করে কিছুক্ষণ পরে সেটা আবার মুছে দিলেন। যে পোস্ট করে আবার মুছা ফেলতে হয়, সেটা করার আগে কয়েক মিনিট ভাবেন